وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল আমাদের সকলকে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে হৃদয়ের গভীর থেকে উচ্চ আওয়াজে সেই মহান রবের শিখানো বাক্যে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক আকাই নামদার তাজদার মদিনা সরদার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজির, আজকে আমরা যারা এই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরেছি, আমরা সকলে সেই মহান রবের দরবারে আরো একবার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করার কারণ হচ্ছে আমাদের মতো অনেক মানুষ এখনো বাড়িতে অবস্থান করতেছে, রাস্তায় অবস্থান করতেছে, তাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দেন নাই যে মাহফিলে আসার, কিন্তু আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পাওয়ার পর যদি কোনো বান্দা আমার শুকরিয়া আদায় করে, তাহলে আমি ওই বান্দার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই। আর যদি নিয়ামত পাওয়ার পর কোনো ব্যক্তি নাশুকরি করে, গাদ্দারি করে, তাহলে আমি ওই ব্যক্তিকে লাঞ্ছিত করি, ওই ব্যক্তিকে অপমানিত করি, তার থেকে নিয়ামতটা ছিনিয়ে নি। ঠিক কিনা? এই জন্য দেখবেন এক সময় দেখা যেত কিছু মানুষ হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, গাড়ি বাড়ি হয়ে যায়। এত টাকা পয়সা দেখে তার চোখ বড় হয়ে যায়। তখন সে গরিবদেরকে গরিব মনে করে না, এতিমদেরকে ধাক্কা দেয়, তাদেরকে খাবার দেয় না, তাদেরকে বঞ্চিত করে, তার পা যেন জমিনে পড়ে না। এরকম অবস্থা যখন হয়, দেখবেন ওই লোকটা ধীরে ধীরে গরিব হয়ে যায়, তার টাকা পয়সা নষ্ট হয়ে যায়, তার ছেলে সন্তান বরবাদ হয়ে যায়, তার ধন সম্পদ বিক্রি করতে করতে অসুস্থ হয়ে যায়, হাসপাতালের বেডে পড়ে থাকে। তার এই নিয়ামত ছিনিয়ে নিয়েছেন কে? কারণ হচ্ছে নিয়ামত পাওয়ার পর ওই ব্যক্তি শুকরিয়া আদায় করে নাই। নিয়ামত পাওয়ার পর আল্লাহ বলছে, তুমি গরিবদেরকে খাওয়াও, অসহায়দেরকে দাও, বঞ্চিতদেরকে দাও, কিন্তু ওই ব্যক্তি দামি গাড়িতে চড়েছে, গরিবদেরকে দেয় নাই। যাকাতের সামর্থ্য হয়েছে, যাকাতের সামর্থ্য হয়েছে, ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ বলছে যাকাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তুমি দান সদকা করবে, তুমি দেখে দেখে
তোমার সমাজের অসহায় দরিদ্র এদেরকে তোমার যাকাতের টাকাগুলা, তোমার দানের টাকাগুলা তুমি পৌঁছিয়ে দাও। কিন্তু ওই ব্যক্তি কি করছে দেখেন, টাকা পয়সা যখন হয়েছে একে একে জায়গা কিনতেছে, ব্যাংক ব্যালেন্স করতেছে, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতেছে, কিন্তু অসহায় দরিদ্র তাদেরকে দেয় নাই। যেমনি ভাবে আল্লাহর না শুকরি করেছে, অসহায়দেরকে বঞ্চিত করেছে, ওই ব্যক্তি থেকে আল্লাহ তাআলা রহমত নামক যে ছায়া, সেই ছায়াটা উঠায় নিয়েছে। এই কারণে দেখবেন কত টাকা পয়সার মালিক এখন তার ভয়াবহ অবস্থা, দরিদ্র দিন কাটাতেছে, পরিবারের শান্তি নাই। আরে ভাই, আমরা মনে করি টাকা পয়সা হইলে মনে শান্তি। এই কারণে আমরা শুধু আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের তাগেদারি করতেছি, মানুষের পিছনে দৌড়তেছি, টাকা পয়সার পিছনে দৌড়তেছি। আমরা মনে করি টাকা পয়সা হলেই আমাদের শান্তি। আমরা এটা মনে করি আমরা টাকার পিছনে দৌড়তেছি, অথচ টাকা পয়সার মধ্যে শান্তি নাই। শান্তি হচ্ছে আল্লাহর রহমতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিত, আমি সূরা বানী ইসরাঈল থেকে একটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দেন যে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এই দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমরা কার কথা শুনবে, কার ইবাদত করবে, কার গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি কার ইবাদত করবে, কার গোলামি করবে, কার দাসত্ব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার অর্ডার হচ্ছে পৃথিবীতে তুমি একমাত্র আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার কথার বাইরে চলার মতো তোমাকে আমি সেই তৌফিক দেই নাই, তোমাকে আমি সেই সামর্থ্য দেই নাই। আল্লাহ তাআলার অর্ডার যে একমাত্র ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। ইবাদত করতে হবে কার? আল্লাহ। এবার আসুন, ইবাদত শব্দের অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা, মেনে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে যে বিধানগুলা আমাদের উপর অবতীর্ণ করেছেন, এই বিধানগুলা আমার যদি মনে ধরে তারপরেও মানতে হবে, আর যদি মনে নাও ধরে তারপরেও মানতে হবে, কারণ এই অর্ডার সেই মালিকের, ঠিক কিনা? এই জন্য তো আপনি বলতে পারেন না যে এই বিধানটা আমার পছন্দ হয়, এটা আমি পালন করব, নামাজ পড়তে সহজ এটা করি, রোজা রাখতে কঠিন এটা করব না, এরকম করা যাবে? আবার অনেকে রোজা রাখে, সামনে রমজান আসতেছে, দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আমি মনে করি এই ব্যক্তির মতো বোকা গর্দবার কেউ নাই। সারা দিনে রোজা রাখছেন, এই রোজা সারা দিনে মাত্র একটা ফরজ। কয়টা ফরজ? একটা ফরজ। আর এক ব্যক্তি সারাদিন নামাজ পড়ে নাই, সারাদিনে 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই ব্যক্তি রোজা রাখে, একটা ফরজ আদায় করছে, নামাজ পড়ে নাই, সে 17টা ফরজ সে লঙ্ঘন করছে। শয়তান মাত্র একটা হুকুম পালন করে নাই। কয়টা হুকুম? একটা হুকুম পালন করে নাই। শয়তানকে বলেছেন আদমকে সিজদা করো, শয়তান অহংকার করেছে। আল্লাহ বলতেছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছে, আমার হুকুম পালন করে নাই। এই জন্য তার জীবনের যত আমল রয়েছে, যত ইবাদত রয়েছে, এক নিমিষে সকল ইবাদত ধ্বংস করে দিয়ে তাকে আমি জালেমদের কাতারে, কাফেরদের কাতারে আমি দিয়ে দিয়েছি। তো এই কারণে আপনি নামাজ পড়ে, আপনি রোজা রেখে আপনি বলতে পারেন না আপনি পরিপূর্ণ ইবাদতকারী।
আপনি শুধু হজ করে আপনি বলতে পারেন না পরিপূর্ণ ইবাদতকারী। আমরা ইবাদতের সংজ্ঞাই বুঝি না। আমরা মনে করি ইবাদত মানে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা। অথচ ইবাদত হচ্ছে আপনার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা, বাইকে তার হকগুলো ফিরিয়ে দেওয়া, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা, মানুষকে উত্তম কথা বলা। আমরা অনেকে মনে করি এগুলো হচ্ছে দুনিয়াবী বিষয়, এগুলো পালন করলে হয় না করলে হয়। এই কারণে দেখবেন লম্বা লম্বা জুব্বা পড়া লোক, দাড়ি টুপির অভাব নাই, কিন্তু এই লোকেরা ভাইয়ের হক, বোনের হক, আত্মীয় স্বজনের হক দিয়ে ওই ব্যক্তি যা হজ করবেন নাই। এরকম আছে না ভাই? নামাজের মধ্যে প্রথম কাতারে, আবার সুদ খাওয়ার মধ্যেও প্রথম কাতারে, ঠিক না ভাই? আবার নামাজের মধ্যে প্রথম কাতারে, ঘুষ খাওয়ার মধ্যে উনি প্রথমে। সমাজে অন্যায় অবিচার মধ্যে দেখবেন উনি সবার আগে, আবার মসজিদে আসলে উনিও সবার আগে। তো এই ব্যক্তি ইবাদতের সংজ্ঞা বুঝে নাই। মনে করো যে নামাজে গেছি সেখানে ইবাদত, আর নামাজ থেকে ফারাক হয়েছে বাইরে আসছি, এটা দুনিয়াবি কাজ। এবার আমি কি করি? নামাজে আযান দিয়ে নামাজ পড়ি, কোদাল কাঁধে নিয়ে আমি যাই আমার প্রতিবেশীর জায়গা, আমি কোবাই আমি বড় করতেছি আমার জায়গা। এরকম আছে না কিছু মুসল্লি? তো এরা ইবাদত বুঝে নাই, এরা ইবাদত বুঝে নাই। এরা মনে করছে নামাজ পড়ে বিশাল বড় ইবাদতকারী হয়ে গেছে। আসলে আপনি ইবাদতটাই বুঝেন নাই। তাহলে ইবাদত কি? ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছে সেইটাকে বর্জন করা, আল্লাহ তাআলা যেটা পালন করতে বলেছে সেইটাকে মেনে নেওয়া, এটার নাম হচ্ছে ইবাদত। আমরা কি করি দেখেন, হাজী সাহেব হজ করে আসছে, হজ করে এসে তার মেয়ে বিয়ে দিতেছে। হাজী সাহেবের কথা তার ছেলে মেয়েরা শোনে না। হাজী সাহেব বাড়িতে মেয়ের বিয়ে দিতেছে, বাড়িতে ছেলে মেয়েরা ডেক্সেট বাজায়া, গান বাজায়া এই বিয়ের আয়োজন করতেছে, আর হাজী সাহেবের কথা সে শুনে না। হাজী সাহেব তাদেরকে বাধাও দেয় না। হাজী সাহেব মনে করে এটা কোনো বিষয় না। হাজী সাহেব মসজিদে এসে তাজবীহ পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অথচ বাড়িতে যায় যে ডেক্সেট বন্ধ করার দরকার ছিল সেটার খবর নাই। আল্লাহ সেটা নিষেধ করেছে, আপনি সেটা করার দরকার ছিল, আপনি সেটা না করে আপনি এখন মসজিদে সুবহানাল্লাহ 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 পড়তেছেন। এটা হয় ভাই? আমরা যেটা পালন করতে ভালো লাগে, যেটা সহজ সেটা পালন করি, আর যেটা পালন করতে কঠিন সেটা আমরা পালন করি না। দেখবেন মানুষদেরকে যেই কাজে উৎসাহিত করা হয়, যে কাজটা করো, আমরা সেই কাজটা করতে রাজি নেই। আর যেই কাজে বাধা দেওয়া হয় দেখবেন যে সেই কাজে আমরা যা বসে থাকি আগে। আপনাকে নাচের গানে আপনাকে কেউ ডাকাও লাগে না, যাত্রা পালাও কেউ ডাকা লাগে না, মেলায় কেউ আপনাকে বলাও লাগবে না। দেখবেন একদম নামাজ পড়ে টুপি টাপা লাগাইয়া সেখানে যায় হাজির। উনি মসজিদের সভাপতি, আবার ওই নাচের গানের সেখানেও সভাপতি। তো এই ব্যক্তি ইবাদত বুঝে নাই। ওই ব্যক্তি মনে করছে নামাজটা পড়তেছি, নামাজ পড়ে তো আমি জান্নাত কামাই ফেলতেছি। আরে ভাই, ইবাদত এটা না। ইবাদত হচ্ছে আপনার নিজের এই 3.5 হাত বডি, এই 3.5 হাত বডি আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে। আমরা নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, আর আমি তোমার ইবাদত করি। আর ওই মুসল্লি দেখেন নামাজ শেষ করে মসজিদ থেকে বাইর হয়ে এবার তার নেতাদের পিছনে দৌড়ায়। কথা কাজে মিল আছে? মসজিদে যায় বলতেছে তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর মসজিদ থেকে বাইর হইয়া ওই ব্যক্তি নেতাদের পিছনে দৌড়তেছে। আমি বলি এই ব্যক্তির মতো বেকুব, এই ব্যক্তির মতো গর্দবার কেউ নাই। আপনার নেতা আপনাকে কি দিয়েছে? আপনাকে কি দিয়েছে আপনার নেতা? আর আল্লাহ আপনাকে কি দিয়েছে শুনেন। একজন মানুষকে আল্লাহ তাআলা প্রত্যেকদিন প্রায় 400 লিটার, কত লিটার? 400 লিটার অক্সিজেন আল্লাহ তাআলা ফ্রি দেয়। এগুলা কিনা লাগে না। আপনি অসুস্থ হলে আপনাকে সুস্থ করে আপনার রব, আপনি অসুস্থ হলে আপনাকে দেখাশোনা করে আপনার রব। আর আপনি সেই রবকে বাদ দিয়ে আল্লাহর দল না করে আপনি আছেন মানুষের দল কায়েম করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা ইবাদতটাই বুঝে নাই।
আমরা মনে করি নামাজ মাত্র একটা ইবাদত, আমরা মনে করি রোজা ইবাদত, আমরা মনে করি হজ ইবাদত। এই কারণে দেখবেন নামাজের কথা বললে কেউ বিরোধিতা করে না, রোজার কথা বললে কেউ বিরোধিতা করে না, হজের কথা বললে কেউ বিরোধিতা করে না। মসজিদে ইমাম সাহেব খুতবা দিতেছে, যে মসজিদে নামাজ হবে আল্লাহর আইনে, সকল মুসল্লি বলছে ঠিক। আবার ইমাম সাহেব বলতেছে রমজান মাস আসছে, আমরা রোজা রাখতে হবে, এটা আল্লাহর ফরজ বিধান। যাদের উপরে সামর্থ্য হয়েছে আপনি হজ করতে হবে, এটা আল্লাহর বিধান। এবার ইমাম সাহেব যখন বলে যে আল্লাহ তো হুকুম করেছে দিন ইসলাম কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করা, রাজনীতি করা, রাজনীতি করে ইসলামটাকে সংসদে নেওয়া, তখন দেখবেন কিছু মুসল্লির মুখ কালা হয়ে যায়, ঠিক কিনা? ওই ব্যক্তি মনে করতেছে যে নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত আর রাজনীতি হচ্ছে মানুষের ইবাদত। এই কারণে নামাজে আসছে কোরআন মানে, আর নামাজ থেকে বাইর হইলে আর কোরআন মানে না। এরা নামাজি না, এরা হচ্ছে মুনাফিক। কারণ তাদের চরিত্র দুইটা, মসজিদে একটা চরিত্র আর মসজিদের বাইরে আরেকটা চরিত্র। প্রকৃতপক্ষে এই ব্যক্তি ইবাদতকারী না। সম্মানিত উপস্থিতি, এগুলো একটা কথা। এবার আসুন দ্বিতীয় পয়েন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবে। আর তোমরা কার গোলামি করবে? একমাত্র আল্লাহর গোলামি করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার খেদমত করো। অথচ দেখবেন কত নামাজি রয়েছে, নামাজে আল্লাহকে মানে কিন্তু তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ঠিক কিনা? নামাজে যায় আল্লাহকে মানছে, আবার ওই ব্যক্তির মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তাহলে এই ব্যক্তির কি আগাগোড়া কোনো মিল আছে? বলেন না, মিল আছে না। আল্লাহ কি আয়াতে বলছে আল্লাহর হুকুম মানো, আবার তোমার মা বাবার খেদমত করো। মা বাবার সামনে উচ্চ বাক্যে উচ্চ আওয়াজে কথা বলিও না, তাদের সামনে একদম নরম ভাষায় বিনয় ভাষায় কথা বলো। আল্লাহ বলতেছে যে তোমার মা বাবার যদি তুমি শুকরিয়া আদায় করতে না পারো, তাহলে তুমি আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারবে না। যে ব্যক্তি মা বাবার শুকরিয়া আদায় করে না, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু প্রকৃতপক্ষে সে কিছুই করে নাই। আল্লাহ এটা বলতেছে। আর মা বাবাকে যারা খুশি করবে, মা বাবাকে যারা রাজি খুশি করবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে? হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী শুনেন। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দিবেন, কিন্তু জান্নাতে আমাকে কার সাথে রাখবেন? জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জান্নাতে তোমার প্রতিবেশী হবে একজন কসাই। জান্নাতে প্রতিবেশী হবে কে? একজন কসাই। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, কি বলেন, আমি একজন পয়গম্বর, 5 জন নবী, বড় বড় নবী, বড় নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম একজন বড় নবী, জলিলের কদর নবী। উনি বলতেছে আমি এত বড় একজন নবী, আর আপনি বলতেছেন আমার সাথে বুঝি একজন কসাই বুঝি আমার সাথে থাকবে? এটা কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যেই কসাইটা তোমার সাথে জান্নাতে থাকবে, ওই কসাইকে তুমি তালাশ করে দেখো, ওই কসাই এমন কি ইবাদত করেছে যার কারণে একজন সাধারণ মানুষ হওয়ার পরও তোমার সাথে জান্নাতে থাকবে। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলো ওই লোকটাকে দেখা দরকার, কি এমন ইবাদত করে যে ইবাদত করে সে একজন নবীর সাথে জান্নাতে থাকবে, আমার একটু দেখার দরকার আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ ওই ব্যক্তির একটু ঠিকানা দেন, আমি ওই ব্যক্তিকে দেখতে চাই। ওই ব্যক্তি কি এমন ইবাদত করে যেই কারণে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন অমুক বাজারে যায় দেখবেন একজন কসাই
গোস্ত কেটে বিক্রি করতেছে, ওই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী, ওই ব্যক্তি হবে তোমার জান্নাতের প্রতিবেশী। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার ওই বাজারে গেলেন, বাজারে যায়া দেখতেছে লোকটা সুন্দরভাবে গোস্ত কেটে হাড়টি থেকে আলাদা করে সুন্দরভাবে মাপ যোগ করে এই গোস্ত বিক্রি করতেছে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ ধরে দেখলে ওই লোকটা ওজনে কম দেয় না, সঠিকভাবে পরিমাপ করে সে গোস্তগুলা বিক্রি করতেছে। সম্পূর্ণ গোস্ত বিক্রি করে এবার একটা পাত্রের মধ্যে কিছু গোস্ত নিয়েছে। এই গোস্তগুলা নিয়ে উনি বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় মুসা আলাইহিস সালাম ওনার সামনে এসে দাঁড়ালেন, এসে বলতেছে, হে ভাই কসাই, আমি আজকে আপনার মেহমান হতে চাই। কি হতে চাই? আমি আজকে আপনার মেহমান হতে চাই। আপনি যদি আমাকে নেন তাহলে আমার উপকার হয়। তো ওই ব্যক্তি ভালো মানুষ ছিল, বলতেছে ঠিক আছে, আপনি আমার সাথে চলেন। মুসা আলাইহিস সালাম ওই লোকের সাথে বাড়িতে গেল। বাড়িতে যায়া দেখতেছে ওই লোকটা মুসা আলাইহিস সালামকে বসার জন্য জায়গা করে দিল। মুসা আলাইহিস সালাম বসলো। ওই ব্যক্তি ঘরের মধ্যে যায়া ওই গোস্তগুলাকে সুন্দরভাবে পরিষ্কার করে ওই গোস্তগুলাকে সুন্দরভাবে রান্না বান্না করছে। ভালোভাবে মজায়া রান্না বান্না করে একটা পাত্রের মধ্যে এনে একটা চকির মধ্যে উঠে সেখান থেকে একটা জুড়ি, একটা বড় কি জুড়ি, এই জুড়িটা নামাইয়া নিচে রেখে এখান থেকে একদম কোলে করে একদম বৃদ্ধ, একদম বয়স্ক বৃদ্ধ, একদম শরীরের চামড়া গুলা খিসে তার শরীরের জয়েন্ট গুলো একদম লেগে গেছে। এটাকে এভাবে একটা মহিলাকে এখান থেকে বের করলেন, বের করে কোলে উঠায় বসায়া তো ওই বস্তুগুলাকে সুন্দরভাবে নরম করে হাতের মধ্যে নিয়ে ওই মহিলার মুখের মধ্যে দিতেছে। মুসা আলাইহিস সালাম এই কাহিনী দেখতেছে। এবার ওই মহিলা গোস্ত খাওয়ার পর এবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার এই সন্তান আমার খেদমত করে, আমাকে প্রতিবার খাওয়ায়, আমাকে পাক পরিষ্কার করে, আমাকে যত্ন করে। আমার এই ছেলের জন্য তুমি এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের সাথে আমার এই ছেলেটার জান্নাত দিও। সুবহানাল্লাহ। তুমি আমার এই ছেলেটাকে এই জামানার সবচেয়ে বড় নবী, কারণ তখনকার সময় একা দ্বারা কিন্তু অনেকগুলা নবী ছিল। ধরেন হারুন আলাইহিস সালাম একজন নবী, ওনার ভাই, আবার মাদিয়ানের শুআয়ব আলাইহিস সালাম একজন নবী। মানে একই টাইমে জমিনের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নবী ছিল। তো তখন বলতেছে এই জামানার সবচাইতে বড় নবী, অর্থাৎ এই জামানার সবচাইতে বড় নবী কে? হযরতে মুসা। যে আল্লাহ আমার এই ছেলেটা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করে, আমি কিছুই করতে পারি না, তো তুমি আমার এই ছেলেটাকে এই জামানার সবচাইতে বড় নবীকে নবীর সাথে জান্নাত দিও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এটা দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন যে সামান্য একটা মায়ের খেদমত করে সে জান্নাতে একটা নবীর সাথে থাকবে। তার মানে মায়ের খেদমত করা এটা কোনো ছোটখাটো ইবাদত না। আপনারা কি বলেন, এটা কোনো ছোটখাটো ইবাদত? একজন নবীর সাথে জান্নাত পেয়ে গেছে। আর আমরা দেখি আমাদের মা বাবা যখন অসুস্থ হয়, যে কলিজার টুকরা সন্তানকে আমরা কত কষ্ট করে লালন পালন করেছি, মাথার ঘাম পায়ে ফেলে আমরা তাদেরকে মানুষ করেছি, ওই ছেলেরা যখন বিদেশে যায় টাকা পয়সা ইনকাম করে বাড়িতে এসে জায়গা জমি কিনে বিয়ে শাদী করে, এবার ওই ছেলে বলতেছে তুমি আমার ঘরে থাকতে পারবে না, তুমি থাকবে বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা? আর এরকম কিছু জালেম সন্তান রয়েছে, তারা তাদের মা বাবাকে বাড়িতে রেখে জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে রেখে তার স্ত্রীকে তার ছেলের সন্তানদেরকে নিয়ে সে জেলা শহরে উঠে যায়, ঢাকা যায়া থাকে, চিটাং যায়া থাকে, তার বাড়িতে তার মা বাবার খোঁজ খবর নেয় না। এরকম সন্তান আছে না নাই? মা বাবার কোনো খোঁজ খবর নাই, অথচ আল্লাহ রাসূল বলতেছে তোমার মা বাবা তোমার উপর খুশি,
তোমার জান্নাত, আবার তোমার মা বাবা তোমার অখুশি, তোমার জন্য জাহান্নাম। তুমি যত বড় নামাজি হও কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যত বড় হাজি হন, মা বাবার খেদমত করতে হবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মা বাবা আছে তাদের খেদমত করো, তাদেরকে রাজি খুশি করায়া তাদের থেকে জান্নাতটা ক্রয় করে নাও। আর যে ব্যক্তির মা বাবা আছে অথচ তাদের খেদমত করা তার পক্ষে সম্ভব হয় না, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে হতভাগা লোক। যার ঘরে তার মা আছে কিন্তু তাদের খেদমত করে যে জান্নাতটা নিবে এটা সে পারে না, এই ব্যক্তির মতো হতভাগা আর কেউ না। এই জন্য ভাইয়েরা, কোনোভাবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। কোনোভাবে মা বাবার মনে কষ্ট দিলে আপনি যত বড় হাজি হন, যত বড় নামাজি হন, আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। আর মা বাবা যদি কাউকে অপমানিত করে, মা বাবা যদি কাউকে বদদোয়া করে, তাহলে কিন্তু ওই ব্যক্তির দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট। দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। একটা কাহিনী শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, বড় মাপের একজন সাহাবী, ওই সাহাবীর যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে ওই সাহাবীর বাড়িতে পাঠালেন যে তোমরা ওই সাহাবীর সাথে বসে বসে তাকে কালিমার তালকিন দাও, তাকে কালিমা শিখাইয়া দাও, তার সাথে সাথে কালিমা পড়ো, যাতে ওই লোকটা কালিমা পড়ে এই দুনিয়া থেকে যেতে পারে। তোমরা ওই ব্যক্তিকে কালিমার তালকিন দাও। সাহাবীরা চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখতে পেলেন ওই সাহাবীর সামনে যতই কালিমা বলা হয়, ওই সাহাবীর মুখ দিয়ে কালিমা বাইর হয় না। এক পর্যায়ে সাহাবীরা আল্লাহ রাসূলকে এই কথাটা জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর বাড়িতে চলে আসলেন। সাহাবীর বাড়িতে এসে এবার ওই সাহাবীর এই ভয়ঙ্কর অবস্থা দেখে, যে এত মানুষ তার সাথে কালিমা পড়ে কিন্তু ওই সাহাবীর মুখ দিয়ে কালিমা বাইর হয় না, এটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এই লোকটা, এই সাহাবীটা হয়তোবা তার মায়ের সাথে বেয়াদবি করেছে, এই কারণে তার মুখ দিয়ে কালিমা বাইর হয় না। কষ্ট ভোগ করতেছে, তার জান বাইর হয়ে যায় কিন্তু কালিমা বাইর হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে ডাক দিলেন। তার মা আসলো, এসে তার সামনে দাঁড়ালো। আল্লাহ রাসূল প্রশ্ন করলো যে আপনার এই ছেলেকে আপনার মনে কোনো কষ্ট দিয়েছে যে কারণে তার মুখ দিয়ে কালিমা বাইর হয় না? আপনার মনে কি কোনো কষ্ট দিয়েছে? যদি কষ্ট দিয়ে থাকে তাহলে আপনি তাকে মাফ করে দেন। যদি মাফ না করেন তাহলে আপনার এই ছেলে বেঈমান হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন তাহলে আপনার ছেলে বেঈমান হয়ে মারা যাবে। কিন্তু মা মনে করতেছে, মা বলতেছে আমার এই ছেলে আমার মনে এত কষ্ট দিয়েছে, তার বউকে পায়া আমার মনে কষ্ট দিয়েছে, আমার সাথে রাগ করে কথা বলেছে, আমার মনে কষ্ট গিয়েছে, আমি আমার ছেলেকে কোনোভাবে মাফ করব না। আমার ছেলে আমার মনে এত কষ্ট দিয়েছে, কোনোভাবে আমি আমার ছেলেকে মাফ করব। কিন্তু আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলল যে তোমরা লাকড়ি সংগ্রহ করো, যেহেতু এই সাহাবীকে তার মা মাফ করবে না, তাকে তো এইভাবে রাখা যাবে না, তাকে আগুনে নিক্ষেপ করা হবে। সাহাবীরা কাঠ সংগ্রহ করলো। এক পর্যায়ে যখন দেখতে পেলেন মা তার কলিজার টুকরা সন্তান যত বড় অন্যায় করে থাকে না কেন, কোন মা চায় না যে তার সামনে তার ছেলেটা আগুনে জ্বলুক। এরকম চায় কোন ছেলে? কি এরকম চায় কোন মা যে তার সন্তানটা আগুনে পড়ে মরুক? কেউ চায় না। তখন মা দেখতে পেল তার কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, তখন মায়ের মনে তার প্রতি মহব্বত বেড়ে গেল। সে হাওমাও করে কেঁদে দিলেন আর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান আমার মনে কষ্ট দিয়েছে,
কিন্তু আমি চাই না আমার এই ছেলেটা বেঈমান হয়ে মারা যাক, আমার এই ছেলেটা আগুনের মধ্যে জ্বলে মারা যাক, আমি এটা চাই না। আমি আমার ছেলেটাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে, এই কথা যখন বললেন সাথে সাথে ওই সাহাবী পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমার ঘরে কি তোমার মা আছে? যদি তোমার ঘরে তোমার মা থাকে তাহলে তোমার মায়ের খেদমত করো, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। তোমার ঘরে তোমার মা আছে, তোমার মায়ের খেদমত করো, যুদ্ধে যাওয়া তোমার লাগবে। তাহলে দেখেন মায়ের সম্মান, বাবার সম্মান কতটুকু। যেখানে ইসলামের সর্বোত্তম সংগ্রাম হচ্ছে জিহাদ করা, ওই জিহাদ পর্যন্ত বাতিল হয়ে গেছে শুধু মা বাবার খেদমত করার কারণে। যে মা বাবার খেদমত করো, যুদ্ধে যাওয়া লাগবে না। কত বড় কড়া হাদিস। এতগুলো হাদিস জানার পর, বুঝার পর আমরা তারপর আমার মা বাবার মনে কষ্ট দিই, কিভাবে দিই ভাই? আমি বলি আপনার স্ত্রীর জন্য, আপনার স্ত্রীর জন্য যে আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিতেছেন, আর ভাই আপনিও তো বাবা হবেন, আপনিও তো মা হবেন, আপনার ছেলেটা, আপনার মেয়েটা আপনার মনে কষ্ট দিবে, ঠিক না ভাই? সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, এইটাই অনেক দামি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি আমার কাঁধের মধ্যে তুলে আমি হজ করেছি, আপনি বলেন তো দেখি আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা? আমার মাকে আমি কাঁধে নিয়ে হজ করেছি, আপনি বলেন তো দেখি আমার মায়ের দুধের ঋণ কি হয়েছে নি, শোধ হয়েছে নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমার মা এত দামি, এত সম্মানী, তোমার মা তোমাকে যে সর্বপ্রথম তোমার মুখে যে শাল দুধ দিয়েছিল, সর্বপ্রথম যে 1-2 ফোঁটা দুধ তোমার মুখে দিয়েছিল, ওই দুধের ঋণ শোধ হবে না। ওই দুধের ঋণ তো তোমার শোধ হবে না। কিভাবে তুমি বলো তোমার মাকে তুমি কাঁধে নিয়ে হজ করেছো? আরে ভাই, তুমি যদি 100 বার হজ করি তোমার মা বাবার ঋণ শোধ করতে চাও, জীবনও শোধ হবে না। এই কারণে ভাই, মা বাবা আমাদের কাছে অনেক সম্মানী। মা বাবার মনে কষ্ট দিয়ে কোন ব্যক্তি, কোন সাহাবী, কোন আল্লাহওয়ালা এই দুনিয়া থেকে শান্তিতে মরতে পারে নাই। যে এত বড় আল্লাহওয়ালা হয়েছে কেন? মা বাবার মনে কষ্ট দিয়েছে, ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাত দুটোটাই নষ্ট হয়ে যায়। একজন আল্লাহর ওলি, বনে ইসরাইলের লোক, নাম হচ্ছে জুরাইজ। এই জুরাইজ সে একজন আল্লাহওয়ালা লোক ছিল। একদিন সে নামাজ আদায় করতেছে, এমন সময় তার মা তাকে ডাক দিয়েছে, তার মা তাকে ডাক দিয়েছে, কিন্তু ওই জুরাইজ সে নামাজের মধ্যে ছিল, নফল নামাজ আদায় করতেছে, ইবাদত করতেছে। সে তার মায়ের কথায় সে নামাজ ছেড়ে আসে নাই। কিন্তু মাসলার মধ্যে হচ্ছে, আপনার মা যদি অসহায় অবস্থায় আপনাকে ডাকে, আপনি নফল নামাজ ছেড়ে দিয়ে আপনার মায়ের কথা শুনতে হবে। নামাজ ছেড়ে দিয়ে তোমার মায়ের কথা শুনো, তোমার মা কি বলে সেটা শুনো। কিন্তু ওই জুরাইজ নফল নামাজ ছেড়ে দেয় নাই, কিন্তু ফরজ নামাজ কিন্তু ছাড়া যাবে না। কারণ সেখানে ফরজ হচ্ছে কার? আল্লাহ, কিন্তু ফরজ ছাড়া যাবে না, ফরজ আদায় করতে হবে। আর যেই মা বাবা বলবে যে আল্লাহর হুকুম বাদ দিয়ে তুমি শয়তানের তাবেদারি করো, শয়তানের পিছনে পিছনে দৌড়ো, দুনিয়ার পিছনে দৌড়ো, ওই মা বাবার কথা শোনা জায়েজ নাই। যদি আল্লাহ এবং মা বাবার সাথে মানে কথাবার্তা উল্টাপাল্টা হয়ে যায়, যদি একটা কথাবার্তা মা বাবা এমন কথা বলছে যেটা আল্লাহর বিরোধিতা হয়ে যায়, তাহলে ওই মা বাবার কথা শোনা যাবে না। ওই জুরাইজ তাকে ডাকা হলো যে আপনি নামাজ ছেড়ে আমার খেদমত করতে আসেন। কিন্তু জুরাইজ নামাজ ছেড়ে দেয় নাই, জুরাইজ নামাজ আদায় করলো।
তার মা মনের মধ্যে কষ্ট নিয়ে তার এই ছেলেকে বদদোয়া করলো। কি বদদোয়া করেছে? বদদোয়া করেছে যে আমার এই ছেলেটা আমার কথা শুনে নাই, তুমি আমার এই ছেলেটাকে একটা বেশ্যা নারীর কবলে ফেলে তারপরে তাকে মৃত্যু দিও। নাউজুবিল্লাহ। মা কি বদদোয়া করছে? যে আমার এই ছেলেটাকে একটা বেশ্যা নারীর কবলে ফেলাইয়া তারপরে তাকে কি দিও? মৃত্যু দিও। দেখেন দোয়া কিভাবে কবুল হয়। এই কারণে বলি, মা বাবা যদি আপনার সম্পর্কে ভালো একটা কথা বলে, এটা কিন্তু আল্লাহর দরবার কবুল হয়ে যায়। আর মা বাবা যদি আপনার উপরে রাগ করে, আর মা বাবা যদি আপনার উপর খুশি হয়, তাহলে আল্লাহও খুশি হয়ে যায়। এবার আসুন, জুরাইজকে মা এভাবে বদদোয়া দিল। কিছুদিন পরে একটা খারাপ মহিলা ওই জুরাইজের বাড়ির দরজার সামনে এসে তাকে ডাকতে লাগলো, আর জুরাইজকে বলতে লাগলো, এই জুরাইজ, আমি আজকে নির্জনে আছি, আমার সাথে কেউ নাই, দুনিয়ার কেউ দেখবে না, আমি একজন সুন্দরী রমণী, আমার কোনো কিছুর অভাব নাই, আজকে আসো আমরা দুজন জিনা করি। নাউজুবিল্লাহ। বলতেছে যে আজকে কেউ নাই, কেউ দেখবে না, আসো আজকে আমরা দুজন কি করি? জিনা করি। কিন্তু জুরাইজ বলতেছে না, আমি আল্লাহকে ভয় করি, আমি জিনা করতে পারবো না। ওই খারাপ মহিলা যখন তার প্রস্তাবে রাজি হয় নাই জুরাইজ, ওই মহিলা তার বাড়ি থেকে চলে গেলেন। চলে গিয়ে মাঠের মধ্যে দেখলেন একজন রাখাল শুয়ে আছে। ওই রাখালের সাথে অবৈধভাবে সম্পর্ক করেছে। এই অবৈধ সম্পর্ক করার কারণে এক পর্যায়ে ওই নারীর পেটের মধ্যে অবৈধ সন্তান চলে এসেছে। যখন দেখতে পেল সমাজবাসী এই মেয়েটার বিবাহ হয় নাই, কিন্তু তার পেটের মধ্যে অবৈধ সন্তান, তখন সকলে তাকে বিচারের সম্মুখীন করলো। বিচার করার সময় তাকে জিজ্ঞেস করলো যে তুমি কার সাথে অবৈধ সম্পর্ক করেছ, যার কারণে তোমার পেটে অবৈধ সন্তান এসেছে, কার সাথে তুমি জিনা করেছ। এই কথা বলার পর ওই লোক দেখে ওই বেশ্যা নারী বলতেছে, যেহেতু ওই বেশ্যা নারীর প্রস্তাবে রাজি হয় নাই জুরাইজ, এই কারণে তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য বলতেছে আমার সাথে এই জিনা করেছে জুরাইজ, আমার সাথে জিনা করেছে জুরাইজ, সে একজন আল্লাহওয়ালা। এই কথা জানার পর সকল মানুষ তো অবাক, কি বলেন, উনি একজন আল্লাহওয়ালা লোক, একজন হুজুর, এরকম লোক কিভাবে আপনার সাথে জিনা করে? এই কথা জানার পর সকল মানুষ রাগান্বিত হয়ে ওই জুরাইজের বাড়িতে গেল। জুরাইজের বাড়িতে গিয়ে তার খানকাটা ভেঙে ফেললো, যে তুমি নিজেকে হুজুর দাবি করো, আলেম ওলামা দাবি করো, আর রাতের মধ্যে এই নারীর সাথে তুমি জিনা করেছ। নাউজুবিল্লাহ। তো তুমি হুজুর, নিজে নিজে এত বড় হুজুর, আর তুমি ভিতরে ভিতরে এত অবৈধ কাজ করে বসে আছো, তোমাকে আমরা হুজুর হিসেবে মানি না। তারা তাকে অপমানিত করে তার যে খানকা রয়েছে খানকাটা ভেঙে দিয়েছে। এবার তাকে নিয়ে এসে জনসম্মুখে এনে তার বিচার হবে, একজন আলেমের বিচার হবে। সমাজের সকল মানুষ এসে হাজির। সকলে বলতেছে, যার পিছনে আমরা ইক্তেদা করতাম, যাকে আমরা আল্লাহর ওলি মনে করতাম, এখন এই লোকটা হচ্ছে একজন খারাপ ছেলে, এই লোকটা তো ভালো না। সকল মানুষ একত্রিত হয়েছে। একত্রিত হয়ে এবার জুরাইজের বিচার হবে। জুরাইজ চিন্তা করতেছে, কিরে আমি তো কিছু করলামই না, আমাকে তোমরা এভাবে কেন ধরে এনেছো? এবার ওই লোকেরা বলতেছে, তুমি এই নারীর সাথে অবৈধ সম্পর্ক করেছো, এই কারণে তোমাকে আমরা ধরে এনেছি, তোমাকে আমরা শাস্তি দিব। এবার জুরাইজ বুঝতে পারলেন সে যে তার মায়ের কথা শুনে নাই, আর মা যে তাকে বদদোয়া দিয়েছিল তার এই বদদোয়া মনে কবুল হয়ে গেছে। এই কারণে এই নারীর সাথে জিনা না করেও এই জিনার অপবাদ তার কাঁধে চলে আসলো। তার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। একজন ওলি হওয়ার পর মায়ের দোয়া লাগে, ঠিক না ভাই? একজন ওলি হওয়ার পর মায়ের দোয়া লেগে গেছে। তাহলে দেখেন মায়ের দোয়া কত পাওয়ারফুল। মা শুধু বলেছে যে যেন আমার এই ছেলেটা একটা বেশ্যা নারীর কবলে পড়ে যেন মৃত্যুবরণ করে, অথচ মায়ের দোয়া কবুল হয়ে গেছে। এবার জুরাইজ বলতেছে,
হে নারী, তুমি আমার চোখের দিকে তাকাই বলো, আমি কি তোমার সাথে এই অবৈধ কাজ করেছি? কিন্তু বলতেছে, ওই নারী বলতেছে যে তুমি আমার সাথে অবৈধ কাজ করেছো। জুরাইজকে সকলে শাস্তির সম্মুখীন করবে। এমন সময় জুরাইজ বলতেছে, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়ার সুযোগ দেওয়ার পর জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজ আদায় করলেন। নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাকে এই ফিতনা থেকে আপনি আমাকে হেফাজত করে দেন। সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। জুরাইজ আবার ওই নারীর দিকে তাকায়া ওই তার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তানকে উল্লেখ করে বলতেছে যে এই গর্ভের সন্তান, তুমি বলো যে তোমার বাবাকে, তুমি বলো তোমার বাবাকে, তুমি পরিচয় দাও। ওই গর্ভের সন্তান যে এখনো ভূমিষ্ঠ হয় নাই, কিন্তু ওই গর্ভের মধ্যে থেকে উত্তর দিয়ে দিল, আমার বাবা হচ্ছে রাখাল। সুবহানাল্লাহ। এটা বলার বিষয় হচ্ছে এটা যে দেখেন, একজন অলির বিপক্ষে তার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আর আপনি আমি কি অলি? বলেন না, এখানে অলি কেউ আছে যে আমি হাত উঠাইছি দোয়া কবুল হয়ে গেছে? এরকম কেউ আছে? আর থাকলেও তো কবুল হবে না, থাকলেও তো হবে না, মায়ের দোয়া লেগে যাবে, মায়ের দোয়া কবুল হয়ে যাবে ভাই। এই কারণে আমরা কোনোভাবে আমার মায়ের মনে, আমার বাবার মনে কষ্ট দিব না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মায়ের সম্মান আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। কয় গুণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে আমি কার খেদমত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমার মায়ের খেদমত করো। তারপরে প্রশ্ন করা হলো, কার খেদমত করব? আল্লাহ রাসূল বলল, তোমার মায়ের খেদমত করো। এরপরে আবার প্রশ্ন করা হলো, কার খেদমত করব? আল্লাহ রাসূল বলল, তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। 3 বার সম্মান বৃদ্ধি করে দিয়েছে। এবার বলতেছে, কার খেদমত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এবার তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। মায়ের সম্মান কম না বেশি? বলেন না, কম না বেশি? জাহিলি যুগে মা বোনদের কোনো দামই ছিল না। মা বোনদেরকে ব্যবসার পণ্যের মতো ব্যবহার করা হতো। মা বোনদেরকে শুধু জেনার কাজে ব্যবহার করা হতো। মা বোনদেরকে কোনো সম্মান তাদের বাবা মাও দিত না, সমাজবাসীও কি দিত না। যাদের ছেলে মেয়ে হইতো, বাবা মনে করত যে আমার ছেলে, আমার মেয়েটা কেন হয়েছে মেয়ে, যদি ছেলে হইতো ভালো হইতো। দেখবেন এই কালচারটা এখনো কিন্তু আমাদের সমাজে আছে। আমরা এখনো অনেক মানুষ আছি, মেয়ে হইলে আমরা খুশি না, মেয়ে হইলে আমরা খুশি হয় না, যে ছেলে হইলে মনে ভালো হয়। অথচ আল্লাহ রাসূল বলতেছে, যার ঘরে নেক সন্তান মেয়ে আছে ওই ঘরে জান্নাত আছে। ওই জান্নাতটাকে, ওই মেয়েটাকে লালন পালন করে সৎ পাত্রস্থল পাত্রস্থ করতে পারবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বলতেছে, ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে একসাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারীদের সম্মান কম না বেশি? আজকে আমাদের নারীরা অগ্রগতি, তারা মনে করে যে বিয়ে শাদীর কি দরকার, আমরা গতিশীল, আমরা পড়াশোনা করব, আমরা পড়াশোনা করে চাকরি বাকরি করব, আমরা কেন একজন পুরুষের উপরে এইভাবে দায়বদ্ধ হয়ে থাকবো? আমরা নিজেরাও কিছু কি করব। এই কারণে মেয়েরা বিবাহ শাদী করতে চায় না। আমার মেয়েরা, আমাদের মা বোনরা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, কিন্তু জাহান্নামের দিকে যাচ্ছে। ঠিক না ভাই? কারণ নারীদের ইসলাম ছাড়া, পর্দা ছাড়া নারীদের কোনো জায়গায় কোনো সম্মান নাই। এখানে আমরা দেখতেছি ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে, তাদের দেশে ইহুদি খ্রিস্টান, তাদের ছেলে মেয়েরা এইভাবে অবাধে মিলেমিশা, তাদের মনে কোনো শান্তি নাই, নারীদের কোনো সম্মান নাই। এই কারণে আমরা দেখতেছি ইউরোপে এখন বেশিরভাগ নারীরা ইসলাম ধর্মের দিকে চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। নারীদের এত সম্মান ইসলাম দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি 2টা পয়েন্টে কথা বলছি। একটা হচ্ছে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এই জন্য একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। কার ইবাদত করতে হবে? আপনার পরিবারটা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, চেষ্টা করতে হবে। আপনি নিজে আল্লাহর হুকুম বাইরে চলার চেষ্টা করবেন,
না, যতটুকু পারেন ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করবেন। তারপরে আপনি ব্যবসা বাণিজ্য করেন, ইসলাম অনুযায়ী ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতে হবে। আর ভাই একজন মানুষের যদি তার খাওয়া পড়া ব্যবসা বাণিজ্য যদি ভালো না হয়, তাহলে ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই কারণে আমাদের খাওয়া ভালো হতে হবে, খাবার ভালো খেতে হবে, পোশাক ভালো হতে হবে, নতুবা এই পোশাক এই যে খাবার খেয়েছি এই খাবারের কারণে আমার ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ইবাদতের আগে খাওয়ার কথা বলেছে যে তোমার খাওয়া ঠিক করো, তোমার খাওয়াটা পবিত্র করো। যদি খাওয়া পবিত্র হয় তাহলে কম ইবাদত করবে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে অবৈধভাবে সম্পদ অর্জনের প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে। আরে ভাই, অগাধ টাকা পয়সার মালিক, বাড়িঘরের মালিক, তারা সুখী নাই। আমরা মনে করতেছি অমুক ব্যক্তি টাকা পয়সা আছে, ছেলে সন্তান আছে, মনে হয় ওই ব্যক্তি খুব সুখে আছে। আদৌ কিন্তু ওই ব্যক্তি সুখে নাই, কারণ সুখ এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর যেখানে অবৈধ টাকা, যেখানে অবৈধ সম্পদ, সেই জায়গায় আল্লাহর রহমত নাই। এই কারণে ওই ব্যক্তি সফল যে ব্যক্তি ঈমানদার। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলতেছে যারা ঈমান এনেছে তারাই সফল। আল্লাহ বলতেছে যাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হবে ওই ব্যক্তিরাই সফল। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি অসহায়, যে ব্যক্তির টাকা পয়সা অভাব অনটন কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে তার আমল আখলাকের কোনো কিছুর অভাব নাই, হজও ছিল, নামাজও ছিল, যাকাতও ছিল, দান সদকাও করছে, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, আত্মীয়তার সম্পর্ক তার সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। এরকম আছে না? ভাইয়ের হক দেয় না, বোনের হক দেয় না, আত্মীয় স্বজনের হক দেয় না, আর হক বলে সব ওনার নামে করে নিয়ে উনি দেদারসে আমল করতেছে, মনে করতেছে জান্নাত তো আল্লাহ আমার না দিলে দিব কারে। এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলো কোন ব্যক্তি অসহায়? সাহাবীরা বলল যে ব্যক্তির টাকা পয়সা নাই ওই ব্যক্তি অসহায়। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি অসহায় হবে যে ব্যক্তির আমল রয়েছে, নামাজ রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, দান সদকা রয়েছে, আবার এর সাথে সাথে বোনের হক দেয় নাই, ভাইয়ের হক দেয় নাই। এই ব্যক্তিরা হবে অসহায়। কেমন অসহায়? আল্লাহ রাসূল বলতেছে এই ব্যক্তি যে ভাইয়ের হক দিল না, বোনের হক দিল না, আত্মীয় স্বজনের সম্পত্তি ভাগ করে দিল না, এমন মানুষ রয়েছে বাবা মারা গেছে, কথা ছিল কয়েক মাসের মধ্যে ভাই বোনদের হক গুলা বুঝিয়ে দেওয়ার, কিন্তু দিল না। এই ব্যক্তিরা অসহায় হবে কাল কিয়ামতের ময়দানে। ওই ব্যক্তিরা তাদের আত্মীয় স্বজনদেরকে তাদের নেকি দিয়া ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।